আসলে কিন্তু ইউনূস সাহেবের সাথে ডেমোক্রেটিক পার্টির সাথে অনেক দীর্ঘদিন একটা সম্পর্ক। এই সম্পর্কটা গড়ে উঠেছিল বিশেষ করে হিলারি ক্লিনটনের হাজব্যান্ড যখন প্রেসিডেন্ট ছিলেন তখনই আমরা দেখি তাকে অনেক সময় বলা হতো যে পারিবারিক ফ্রেন্ডশিপ তাদের সাথে ছিল। তা এখানে আমরা আরও এটা প্রতীয়মান হয় আমাদের নিকট, বিশেষ করে হিলারি ক্লিনটন যখন নির্বাচনে দাঁড়ালেন ওই সময় কিন্তু ইউনূস সাহেবের নিয়ে প্রশ্ন উঠেছিল যে তিনি গ্রামীণ ব্যাংক থেকে বেশ একটা ফান্ড ডেমোক্র্যাটদের বিশেষ করে হিলারি ক্লিনটনের নির্বাচনে অনুদান হিসেবে সাহায্য করেছেন। এটা আমরা পাই, কিন্তু আমরা ট্রাম্প সাহেব যখন প্রেসিডেন্ট হলেন এটা নিয়ে কিন্তু অনেক আলোড়ন সৃষ্টি হয়েছিল। উনি চেয়েছিলেন ইউনূস সাহেবকে একটু বেকায়দায় ফেলতে, এবং ইউনূস সাহেব একটু অসুবিধার মধ্যে পড়েছিলেন। তা ওই ক্ষেত্রে আমরা যখন দেখব যে বাইডেন সাহেবের সাথে কিন্তু দীর্ঘদিনে তার সম্পর্ক। ক্লিনটন যখন প্রেসিডেন্ট তখন তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় সম্পর্কটা গাঢ় হয় এবং আমরা দেখি ওই সম্পর্কটা আরও বেশি সুন্দর রূপ ধারণ করে যখন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কে একটা রিথিঙ্কিং দিল। আমি রিথিঙ্কিংয়ের জন্য বলবো 1/11 যে গভর্নমেন্টটি বাংলাদেশে হয়েছিল এই গভর্নমেন্টটি প্রকৃতপক্ষে পশ্চিমাদের কিন্তু একটি সমর্থন ছিল। সেই সময় এই যে মৌলবাদী শক্তি এটাকে তারা অন্য চোখে বিশ্লেষণ করতেন, এবং আমরা দেখব টুইন টাওয়ারের ঘটনাকে কেন্দ্র করে আফগানিস্তানের যে ঘটনাটা হলো, ফলশ্রুতিতে তারা এখানে বাংলাদেশকে ইন্ডিয়ার উপর একটা লিজের মতো দিলেন। যেমন 1793 সালে আমরা দেখব ইংরেজরা কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে আমাদের ভারতবর্ষ শাসন করছে। এমনিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশটাকে প্রায় ভারতের নিকট একটা লিজ আকারে বন্দোবস্ত আকারে দিয়েছে যে তোমরা এটাকে দেখবে আর আমাদের কনসেন্ট মাঝে মাঝে নেবে। এই কাজটা করেছিল অন্য কারণও, চায়নাকে প্রতিহত করার জন্য। চায়না তাদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এখান থেকে তারা কখন সরে গেল ওই যে আফগানিস্তানে তারা যখন তালেবানরা যখন ন্যাটো একটা শক্তিশালী যে সেনাবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তারা যখন ওখান থেকে পরাজিত হলো, তখন একটা যে কথাটা আমি আগে বললাম নতুন একটা চিন্তা ভাবনা শুরু করেছে তাদের থিঙ্ক ট্যাঙ্কেই। সেটা করেছে কি চিন্তা ভাবনা, যে এই অঞ্চলটাকে আমরা একটু অন্যভাবে বিশেষ করে বাংলাদেশকে দেখব। এখানে আমরা কি করব, আমরা ওই এক্সট্রিমিস্ট হিসেবে না দেখে তারা মডারেট ইসলামিক পলিটিক্যাল পার্টি হিসাবে এই ধরনের পার্টিগুলিকে দেখলো, আর এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তারা উঠে পড়ে লাগলো। এটা আমরা কিভাবে প্রমাণ পাই? সেই প্রমাণটা পেলাম মার্কিন যুক্তরাষ্ট্রে যখন ওই গণতান্ত্রিক সম্মেলন হলো একটা পৃথিবীর বিভিন্ন দেশের, ওখানে কিন্তু বাংলাদেশকে দাওয়াত করে নাই, ফলশ্রুত ওই সময় কিন্তু আমরা দেখব, যেটা আমার নজরে এসেছে, আমি একটা লেখায় পেয়েছি, স্টেট ডিপার্টমেন্ট থেকে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে বাংলাদেশকে এখন আমরা আমাদের আলোয় দেখব, অর্থাৎ অন্যের আলোয় দেখব না। অন্যের আলোয় মিনস প্রতিবেশী ভারতের আলোয় দেখব না, যেটা 1/11 পরে তারা যে চোখে দেখত। ওই থেকে কিন্তু যাত্রা শুরু হলো মার্কিন যুক্তরাষ্ট্রে। এখানে আবার গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলিকে বিল্ড করার জন্য, যেটি নষ্ট হয়েছিল বিভিন্ন নির্বাচনের মাধ্যমে, এই চেষ্টাটা তারা করলো। কিন্তু আমরা দেখব, আমি সংক্ষেপে বলতেছি, এই আওয়ামী লীগ কোনো নির্বাচনের দিকে যাচ্ছিল না। 14 সালে নির্বাচন বলেন, 18 সালে, 24 সালে তারা মার্কিন যুক্তরাষ্ট্র বারবার চেষ্টা করেছিল যে এখানে একটা নির্বাচন হোক, নির্বাচিত সরকার আসুক, একটা গণতান্ত্রিক সরকার আসুক। কিন্তু প্রতিবেশী রাষ্ট্র কিন্তু তাদের সাহায্যে কিন্তু আওয়ামী লীগ নির্বাচনটা 24 সালে যে নির্বাচনটা দিল সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হলো না কারণিকর। আচ্ছা, এরই পরে কিন্তু আমরা দেখব যে ঘটনাটা বাংলাদেশে ঘটেছে। বাংলাদেশে তো বিভিন্ন, আমরা যেটা পলিটিক্যাল সায়েন্সের ছাত্র আমরা দুজনেই, বিভিন্ন গ্রিভেন্সেসগুলো যখন একত্রিত হয়, আর্টিকুলেট করতে পারে নেতারা, তখনই কিন্তু ওটাকে থ্রো করে দিতে হয় যে এটা একটা আমার দাবিটা।
যেমন করে আমরা 6 দফার সময় দেখি শেখ সাহেবের বিভিন্ন গ্রিভেন্সেসগুলোকে আর্টিকুলেট করে তিনি ছেড়েছিলেন যে এটা আমি চাই 6 দফা এটার মধ্যে। ওই রকমই মানুষ চেয়েছিল যে সরকার পরিবর্তন হোক। পরিবর্তনটা এই পরিবর্তন এদেশের জনগণ চেয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল, তার বন্ধুরাও চেয়েছিল, কানাডা চেয়েছিল, অস্ট্রেলিয়াতে আমরা দেখব সুন্দর রোল প্লে করছে এই আওয়ামী লীগ সরকারের বিপক্ষে, যেটা ওদের পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা হয়েছে। তা আপনি যে প্রশ্নটা করলেন এটা উত্তর তো পাওয়া যায়, কারণ তারা আজকে যে সাইডলাইনে যে বৈঠকটা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র বাইডেন সাহেব আলাপ করছে তা না, অন্য অন্য দেশও তো আজকে সব যে ওয়েলকামটা করেছে যেভাবে, হয়তো অন্যভাবে